অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি ফেরার পথে নিগৃহীত হওয়ার বিচারের দাবিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জমায়েত রায়গঞ্জ থানায়। সোমবার দুপুরে আদিবাসী মানুষজন দাবি করেন, রবিবার রাতে রায়গঞ্জের বারোগন্ডা এলাকার অনুষ্ঠান বাড়ি থেকে তাদের কিছু মানুষ বাঙ্গাল বাড়ি ফিরছিলেন। পথে বড়ুয়া এলাকায় তাদের উপরে চড়া হয় কিছু মানুষ। মারধর করার পাশাপাশি তাদের কিছু জিনিসপত্র কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনার বিচারের দাবিতেই তারা রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন বলে দাবি তাদের। আদিবাসীদের এভাবে থানায় জমায়েত করায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন এই বিষয়ে ওই আদিবাসীদের একজন সুরেন মুর্মু বলেন, এই গরমে ঘর রাখতে চান একদম ঠান্ডা আর আরামদায়ক? তাহলে চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জে, কারণ ঈদ উপলক্ষে শুরু হয়ে গিয়েছে চিলফেস্ট মেগা অফার। এখানে এয়ার কন্ডিশনারে থাকছে লোয়েস্ট প্রাইস এভার, একটি ইএমআই একদম ফ্রি, 21,000 পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি ডেলিভারি ও ফার্স্ট ইনস্টলেশন, সঙ্গে ফ্রি এসি সার্ভিস। আর মোবাইল সেকশনে রয়েছে সুপার অফার। এখন স্যামসাং S26 আলট্রা 256 জিবি কিনলে পাচ্ছেন 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। শুধু তাই নয়, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেসে 5,000 বা তার বেশি দামের যে কোনো প্রোডাক্ট কিনলেই পাচ্ছেন অ্যাসিওর গিফট, যার ভ্যালু 7,990 পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জে আর নিয়ে যান আপনার পছন্দের প্রোডাক্ট সেরা দামে। আপনার নাম? সুনীল মুর্মু। হ্যাঁ, সুনীল মুর্মু। শুনবো কি আপনারা এখানে থানাতে এত লোক এসেছেন, কি কারণ? অভিযোগটা কি আপনাদের? আমাদের অভিযোগ যে পথে রাস্তায় আমাদের লোকগুলাকে মারধর করে দেওয়া হচ্ছে, ছিনতাই করা হচ্ছে। এটার ন্যায্য বিচার চাই। হ্যাঁ, কবেকার ঘটনা, কি ঘটেছিল? এটা গতকাল রাত্রে। হ্যাঁ, কি ঘটেছিল? ওরা বাড়ি যাচ্ছিল, ওদেরকে যে আটক করে এইভাবে মারধর দেওয়া হয়েছে, মোটরসাইকেল নিয়েছে কারে। এখন সবাই জানের ভয়ে কে কোন দিক পালিয়েছে, একে খুঁজে পেয়েছে, আবার কিছু কিছু লোককে খুঁজে পাওয়া যায়নি। কোথায় গিয়েছিল তারা? তারা কর্ণজোড়া বারোগন্ডার থেকে বাঙ্গাল বাড়ি যাচ্ছিল। ওদের বাড়ি হলো বাঙ্গাল বাড়ি। কোথায় হচ্ছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে তোমার হচ্ছে বড়ুয়া। কতজন মিলে মারধর করেছে জানেন কিছু? এবার কতজন বলছে মারছে, লোক তো অনেকে ছিল, এবার অন্ধকারে অতটা বোঝা যায়নি। তো আমি যে গার্জেন, আমাকে যখন ফোন করা হয় তখন আমি ওখানে গিয়ে ডিটেলসটা শুনি যে কারণটা কি, ওরা কি ভুল করেছে যে এরকম ওদেরকে মার দেওয়া হয়। তো ওখানকার লোকেরা বলে যে দেখো এত রাত্রে বাচ্চা কাচ্চা নিয়ে যায়, ওই জন্য আমরা মানে বাচ্চা ধরার ই করে মেরেছি, যে এরা বাচ্চা নিয়ে যাচ্ছে, বাচ্চা ধরা। আর কি কিছু চিন্তাই করেছে? হ্যাঁ, মোটর সাইকেল নাই, ফোন। কতজনকে মারধর করেছে? মোটামুটি 3 জন হসপিটালে আছে। নাম কি তাদের? তাদের নাম আমার সঠিক জানা নেই, কিন্তু জানতে হবে। আর আপনারা এতজন মিলে থানাতে এসেছেন কেন? কোনো অভিযোগ করেছিলেন? আর গতকালকে আসছিলাম, এখানে আমাদেরকে অ্যালাউ করা হয়নি, তাই আবার আমরা সেই প্রতিবাদ করতে চাই, ন্যায্য বিচার যেন হয়। আর যারা আহত হয়েছে তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি হলো বাঙ্গাল বাড়ি, সীতাহার, শাসন সীতাহার। ন্যায্য বিচারের দাবিতে এখানে এসেছেন? হ্যাঁ, আমার কাছে ওরা এসেছিল। কিন্তু এই যে হাতিয়ার ফাতিয়ার নিয়ে এসেছেন কেন? হাতিয়ার নিয়ে এসে এই কারণে যেন আমাদের দাবি পূরণ হয়, এই জন্য। আপনার নাম? আমার নাম সুপল টুটু। আচ্ছা, কি হয়েছিল গতকাল রাতে ঘটনা? কালকে আমরা গিয়েছিলাম বিয়ে বাড়িতে গিয়েছিলাম। ওখান থেকে আসতে আমাদের রাত হয়ে গেছে। তারপরে যখন ওখানে আসি পুরোনারপুরে, ওখানে আমাদেরকে ধরে। আচ্ছা, কজন ছিল তারা? তারা মোটামুটি 5-6 জন ছিল। মোটরসাইকেল নিয়ে? না, ওরা ওখানে সাইডেই ছিল, মানে এমনি দাঁড়িয়ে ছিল? হ্যাঁ, এমনি দাঁড়িয়েছিল। আচ্ছা, তারপরে আমাদেরকে ওখানে ধরে টাকা পয়সা বলে আমাদেরকে দিয়ে দেয়। তারপরে আমাদের বিয়ে খেতে গিয়েছিলাম, ওখান থেকে তো আসছি, আমাদের কাছে পয়সা কড়ি নেই। তারপরে ওরা ধাক্কাধাক্কি করতে লাগলো, মারামারি করতে লাগলো, আমাকে মেরেছে, এই যে চেন দিয়ে আমাকে মেরেছে, আমাকে চেন দিয়ে মেরে ফেলে দিয়েছিল। আমি জানের ভয়ে আমি পালিয়ে গেছি। আপনার সাথে আরো কয়জন ছিল আমাদের দলে? আমরা 5 জন ছিলাম, 6 জন। বাইক নিয়ে না টোটোতে করে? না, বাইকে ছিলাম। বাইকে ছিলাম? হ্যাঁ, 3টা বাইক ছিল, 6 জন ছিলাম। আচ্ছা,
তো ওদেরকেও মারধর করেছে। ওদেরকেও মেরেছে, ওরা হাসপাতালে ভর্তি আছে এখানে রায়গঞ্জেই। থানায় এসেছেন কি জন্য, মানে কি কারণে এসেছেন আপনারা? থানা আমরা এসেছি ন্যায় বিচার পাওয়ার জন্য। গতকালে এসেছিলেন? হ্যাঁ, যদি বিচার না পাই তাহলে আমরা লড়বো। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, পুলিক নিউজ।